হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুরু করলাম নতুন একটা ব্লগ। অনেকদিন পরে ব্লগ দিচ্ছি, এর জন্য অনেক সরি। ঘুম থেকে উঠে প্রথমে ব্রাশ করে নিচ্ছিলাম। আজকে বাইরের আবহাওয়াটা অনেক খারাপ ছিল, বৃষ্টি হচ্ছিল সারা রাত ধরে। ব্রাশ করা হয়ে গেলে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিচ্ছিলাম। ভাবছিলাম তখন যে আজকে মেসে কি খাবার দিয়েছে। তারপরে যখন নিচে গেলাম রেডি হওয়ার পরে, তখন জানতে পারলাম আজকে ডাল, আলু ভর্তা আর ভাত দিয়েছিল। আমার একদমই খেতে ইচ্ছে করছিল না। এই সময়টুকু কিভাবে পার করব এটাই ভাবছিলাম। এখনো 9টা বাজেনি, এই জন্য আমি একটু মোবাইল চালাচ্ছিলাম। আজকে আমার সকাল সকাল ঘুম ভেঙে গিয়েছিল। তো একটু তোমাদের স্ক্রিন শেয়ার করে দেখায় যে আমি সারাদিন কি করি মোবাইলে। এই যে টাকলা লোকটা অনেক ভালো মোমো বানাতে পারে। সরি, মোমো না, সুশি, গালতেছে মিস্টেক। তো ওই সুশি বানাচ্ছিল ওই লোকটা, আমি দেখছিলাম। তারপরে যখন 9টা বেজে গেল, 9:30 মতো, তখন নিচে আসলাম। আসার পরে বাইরে দেখতেই পাচ্ছ অনেক বৃষ্টি হচ্ছে, সবাই ছাতা নিয়ে চলাচল করছে। আমি এখানে হোটেলের সামনে দাঁড়ায় ছিলাম খাওয়ার জন্য। ডাল আর পরোটা খাই। সকালবেলা আমার ডাল আর পরোটা খুব ভালো লাগে। যদিও এটা একটা গ্যাস্ট্রিকের খাবার, তারপরেও অনেক ভালো লাগে। রুটি আমার একদমই ভালো লাগে না। তো ডাল পরোটা খেয়ে নেওয়ার পরে একটা রিক্সা নিলাম, চলে গেলাম পড়তে। যত বৃষ্টি হোক পড়তে যাওয়াই লাগবে, না পড়তে গেলে বকা খাবো। তো এই যে সুন্দর রাস্তা, বৃষ্টি স্নাত দিন, খুবই সুন্দর লাগছিল। ये मौसम की बारिश, ये बारिश का पानी, ये पानी की बूंदे तुझे ही तो ढूंढे हमारी अधूरी कहानी। গানটা আমার অনেক প্রিয়। এই গানটা গাইতে গাইতেই চলছিলাম। যখনই বৃষ্টি হয় না কেন আমার মনে কি জানি এই গানটা চলে আসে। অনেক ভালো লাগে এই গানটা, যদিও এন্ডিংটা অনেক কষ্টের মুভিটার। ওইদিন আমার কাছে কোনো ছাতা ছিল না, এই জন্য রিক্সা থেকে নামার পরে আমি একটু ভিজে গিয়েছিলাম। মানে রিক্সা থেকে নামার পরে অল্প একটু হেঁটে তারপরে আহ, আমাদের কোচিংয়ের ভিতরে যেতে হয়। ওই রাস্তাটুকুতে আমি ভিজে গিয়েছিলাম। এই যে চলে এসেছি কোচিংয়ের ভিতরে। এসে কোনো রকমে হাত টাত দিয়ে একটু পানিগুলো মুছছিলাম, বৃষ্টির পানি, না হলে আবার ঠান্ডা লেগে যাবে। এই যে এটা হচ্ছে আমাদের ফ্রেন্ড, তোর নাম কি? রাব্বিক। রাব্বিক। আর এটা হচ্ছে আমার বেস্টি রিহান। স্যার যখন পড়াচ্ছিল তখন আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম। স্যার পিছনের দিকে তাকাই ছিল, ওই জন্য বুঝতে পারি নাই। তো এখানে আমাদের একটু শয়তানি বুদ্ধি মাথায় খেলে। হঠাৎ করে আমরা দেখি যে এরকম একটা জিনিস পড়ে আছে, এটা দিয়ে পর্দা টাঙাই। তো আমাদের খুব ইচ্ছা করলো এটাকে ভেঙে বাইরে ফেলে দিই। তোমরা ভেঙে বাইরে ফেলে দিলাম। মানে কি আর বলবো, মানে অর্ধেক ভাঙা ছিল, বাকি অর্ধেক ভেঙেছি আমরা। তো এই স্যারের নাম হচ্ছে মাসুম বিল্লাহ। এই স্যার অনেক প্রিয় সবারই, আমারও অনেক ভালো লাগে। এই স্যারের বাসা হচ্ছে যশোরের মাইকেল মধুসূদন দত্তের বাসা আছে না, ওই জায়গায়। পড়া শেষ করে আমরা বাইরে বের হলাম। এই যে রিহান দাঁড়ায় আছে এখানে, ওর একটু কাজ ছিল। আর এই বিল্ডিং এ আমাদের পড়াই। আর এই এতগুলা বিল্ডিং সামনে। এই যে স্যার আসছে, রাব্বিক আসছে দিক দিয়ে হেঁটে। আমার বরাবরই একটা ইচ্ছা ছিল যে আমি যে শহরে থাকবো এমন উঁচা উঁচা বিল্ডিং থাকবে, কিন্তু পরিবেশ থাকবে অনেক ভালো। নৌকা গাইস, নৌকা। আমি একটা প্রাণী পালাম না আমার এলাকার বাইরে। একটা পালাম তো ভেড়া মারা। হ্যাঁ, একটা পালাম তো ভেড়া মারা। গাইস আমরা হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি। গাইস অনেক ক্লান্ত, আমরা অনেক ক্লান্ত। 3 ঘন্টা ক্লাস করলাম। হ্যাঁ, 3 ঘন্টা ক্লাস করেছি কিন্তু ক্লান্ত না, ঘুম আসছে। ক্লাসের মধ্যে ঘুম আসছিল, ক্লাস থেকে বের হওয়ার পর চোখ ফুটে গেছে। হ্যাঁ, চোখ ফুটে গেছে আমাদের। গাইস টাটা। এরপর রিক্সায় উঠে টুকটুক করে চলে আসছি ম্যাসের উদ্দেশ্যে। আস্তে আস্তে খুবই ভালো লাগে। মানে এখানে আসার পর থেকে আমার যেন মনে হয় আমার মন ভালোই থাকে বেশিরভাগ সময়। আমি জানি না কেন। মেহেরপুরে ভালো লাগতো না এমন না, ভালো লাগতো, কিন্তু এখানে আসার পরে ভালো লাগে আরও বেশি। অনেকে বলে না যে ম্যাসের লাইফ অনেক কষ্টের। কষ্টের ঠিক আছে, কিন্তু আমার ক্ষেত্রে ভালো লাগাটা অনেক বেশি, আমার অনেক ভালো লাগে। তো এরপরে লিফটে করে উপরে উঠছিলাম। উপরে উঠেই আমি কোনো মতে দরজাটা খুলে প্লেট নিয়ে আবার নিচে সোজা খেতে আসছিলাম। আমরা যাচ্ছি
নগর ভবন, গণভবন না, কিন্তু নগর ভবনের দিকে। নগর ভবনের সামনে বিভিন্ন রকম স্ট্রিট ফুড পাওয়া যায়। এগুলো অনেক মজা, কিন্তু কেন জানি আমার টেস্টের সঙ্গে একটু কম যায়। ভালো লাগে, কিন্তু আমার একটা কাঁচা ঝাল ফ্লেভার লাগে। মানে আমি কিন্তু বোরহানিও খাই না, আমার একটা কাঁচা ঝালের ফ্লেভার লাগে, ওইটা আমার একদমই ভালো লাগে না। এখানেও মানে ওই ফ্লেভারটা একটু কম লাগে, এজন্য খাই। এখানে খাবারের দাম অনেক কম। এই যে বার্গারগুলো, এই বার্গারগুলো 30 টাকা। তারপরে এই যে আমি পাস্তা নিয়েছি 1 কাপ, এই পাস্তার দাম নিয়েছে মাত্র 40 টাকা, আর ফুল প্লেট পাস্তা নিলে 60 টাকা এরকম। আর এমনিতে রামেন মনে হয় 50 টাকা। রামেনটা ট্রাই করা হয়নি একদিনও, একদিন ট্রাই করতে হবে। বার্গারের ভিতরে শিক কাবাবের মতো করে মুরগির মাংস এরকম করে কাবাব করে, সেগুলো দেয়। তারপরে আবার বিভিন্ন মশলা টশলা যা দেয় দেয়। তারপরে আবার আবার গ্রিল করে, তারপরে বার্গারটা রেডি করে দেয়। তো এখানে আসার সময় আপু আবার একটা বালতি আর একটা মগ কিনলো। হোস্টেলে তো নিজের বালতি নিয়ে গোসল করতে যেতে হয়। তো এই যে বার্গারটা তোমাদের দেখাই, এরকম বিভিন্ন সস টস দেয়, একটা সবুজ কালার চাটনি দেয়। ওইটা থেকে মূলত আমার ওই কাঁচা ঝালের ফ্লেভারটা লাগে। তো মাংসের সাইজ হচ্ছে এরকম ছোট। মানে 30 টাকায় তুমি কি আশা করো এর থেকে বেশি? যাই হোক, পাস্তাটা কিন্তু অনেক মজা ছিল, পাস্তাটা আসলেই মজা ছিল। খাওয়া দাওয়া শেষ করলাম, এরপর ছাদে গিয়ে একটু দাঁড়ালাম, পড়াশোনা করলাম। এই যে নিচের দিকে ট্রেন যাচ্ছিল অনেক রাত্রিবেলায়। তারপরে আমরা একটুখানি বাতাবি লেবু ছিঁড়ে মাখিয়ে খেলাম। বাতাবি লেবু কেউ ছিলছিলই না, সবারই মানে অলসতা লাগছিল, লাস্টে আমিই ছিলেছি। এরপরে রাত্রে খাবার খেতে গেছিলাম, দেখো খাবার এই যে এইটুকু একটা হচ্ছে দুপুরবেলার মাংসের ঝোল ছিল, ঝোল দিয়েছে খালি, আর একটা কি সবজি দিছে, আর ডিম ভাজি দিছে, মানে ডিম সিদ্ধ করে ভাজি করা। এরপরে আরিফ আমার চুলগুলো কেটে সমান করে দিচ্ছিল। এরপর বিস্কুট খেয়ে ঘুমায় গেছি। আজকের মতো এইটুকু, টাটা, আল্লাহ হাফেজ।